আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইসির প্রতি প্রধান উপদেষ্টার আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, এই ওয়াদা পূরণে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। শনিবার রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন। এতে সারা দেশের বিভিন্ন স্তরের নির্বাচন কমিশনের অফিসাররা অংশ নেন। মাননীয় নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনায় আমাদের লোয়েস্ট টায়ার উপজেলা পরিষদের উপজেলা নির্বাচন কর্মকর্তারাও আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। অনুষ্ঠানে আরও অংশ নেন নির্বাচন কমিশনার সহ কমিশনের কর্মকর্তারা। এ সময় তারা অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দুটো চ্যালেঞ্জের বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। বিগত সময়ে নির্বাচন ব্যবস্থার চিত্র তুলে ধরেন নির্বাচন কমিশনারগণ। বলেন, ভালো নির্বাচন না হওয়ার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে। যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন ভালো নির্বাচন না থাকা। 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না, আমি বুঝি না। সকল প্রকার অনুরাগ ও বিরাগের বশীভূত না হয়ে নিরপেক্ষভাবে আমি আমার দায়িত্ব পালন করব, এই শপথের কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এ সময় প্রধান অতিথি সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের আগামী নির্বাচন করতে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কমিশনের প্রতি আস্থা রয়েছে। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। তিনি আরও বলেন, নির্বাচনী কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না। নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে নির্বাচনী কর্মকর্তাদের ওয়াদাবদ্ধ হতে হবে। আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এইটা আমরা প্রত্যাশা করি না। এবং আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না। সেই ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।